চলে এসেছি সেকেন্ড সেমিস্টারে যারা তোমরা আছো কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা তোমরা বিএসসি কম্পিউটার সায়েন্স করছো বা বিএসসি কম্পিউটার অ্যাপ্লিকেশন করছো, তাদের যে সেকেন্ড সেমিস্টারে সাবজেক্টটা আছে ডিজিটাল ইলেকট্রনিক্স বা ডিজিটাল লজিক যাই বলো না কেন, সেই সাবজেক্টটার পিওয়াইকিউ সেশন নিয়ে আমরা চলে এসেছি। তো ফার্স্ট প্রশ্ন দেখো কি বলছে। ফার্স্ট প্রশ্ন দেখো, বলেছে ডিজাইন এ অপটিমাল সার্কিট ইউজিং কে ম্যাপ। দিয়ে দিয়েছে একটা ফাংশন এফ অফ এ কমা বি কমা সি কমা ডি, তার ভ্যালু কি দিয়েছে 0,4,5,11,12। এটা কিসের সাহায্যে সলভ করতে বলেছে? কে ম্যাপের সাহায্যে। তো আমরা কিভাবে সলভ করব? তো আসো দেখা যাক। কে ম্যাপ আমরা করতে শিখেছিলাম আগের দিন। তো আমরা শুরু করি, এটা কত ভেরিয়েবলের আছে? 4 ভেরিয়েবলের। তাহলে সমস্যা হবে না, 4টে করে ঘর টানবো। ঠিক আছে, তাহলে এই পাশে যেটা থাকে সে সবসময় এই পাশে লিখবো, আর যেটা রাইট হ্যান্ড সাইডে থাকে সেটা সবসময় ওপরে লিখবো। তাহলে এ বি এ বি এ বি এ বি, এখানে কি লিখবো? সিডি 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 সিডি। এবার কি করা? কমপ্লিমেন্ট বসাবো দুখানাতে, তারপরে একটাতে, তারপরে কোনোটাতেই নয়, তারপরে লাস্টেরটাতে। এখানেও ঠিক সেম, দুখানাতে, প্রথমেরটাতে, কোনোটাই নয়, লাস্টেরটাতে। ঠিক আছে, ঘর নাম্বারগুলো দিয়ে দিই আমরা। 0, 1, একটা স্কিপ, 3, 2। আবার এখানে কি আছে? 4, 5, 7, 6। আবার একটা স্কিপ ঘর, 8, 9, 11, 12। এখানে আবার চলে আসবে কি, সরি, এখানে 11, 10 হয়ে যাবে, 12, 13, 15, এখানে কি হবে? 14। ঠিক আছে, এবার কি কি আছে? জিরোতে আছে, তো জিরোতে বসিয়ে দাও, কালার চেঞ্জ করে নি। ঠিক আছে, জিরোতে আছে, তাহলে জিরো ঘরে 1 বসিয়ে দাও। তারপরে কি আছে? 4-এর ঘরে, তাহলে 4-এর ঘরে 1 বসিয়ে দাও। তারপরে কি আছে? 5, 5-এর ঘরে 1 বসিয়ে দাও। 6, 6-এর ঘরে 1 বসিয়ে দাও। 11, 11 ঘরে, 11 কোথায়? 11 ঘরে 1 বসিয়ে দাও। 12, 12 ঘরে 1 বসিয়ে দাও। তাহলে আমাদের 1 বসানোর কাজ সমাপ্ত। এবার কি করতে হবে? এবার করতে হবে হচ্ছে বক্সিং, মানে বক্স করতে হবে আমাদের। তো চলো বক্স করা যাক। তো আমরা সবচেয়ে লার্জেস্ট গ্রুপ কি দেখছি? এই যে একটা 2, এই একটা গ্রুপ দেখলাম। তারপরে কি? এই একটা গ্রুপ দেখলাম। তারপরে কি? এই একটা গ্রুপ দেখলাম। তারপরে কি? এই একটা গ্রুপ দেখলাম। ঠিক আছে, তারপরে এটা কারোর সাথে যাচ্ছে, তাহলে সিঙ্গেলই যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে আউটপুট কি আসবে? বলো সবাই, চট করে বলো। হ্যাঁ, এই যে এ, এটা কি আসছে? এটার জন্য এ বার, সি বার, ডি বার, প্লাস প্লাস এটার জন্য কি আসছে? বি, সি বার, ডি বার, প্লাস এটার জন্য কি আসছে? এ বার, বি, ডি বার, প্লাস এটার জন্য কি আসছে? এ, বি বার, সি, ডি, প্লাস এটার জন্য কি আসছে? এ বার, বি, সি বার। হলো? এবার আমাদের কি ছোট্ট কাজ করতে বলেছে? এখানে বলেছে আমাদের অপটিমাল সার্কিট বানাতে। তাহলে এইগুলোকে দেখে দেখে জাস্ট একটা সার্কিট বানিয়ে দেবো। তো চলো বানানো যাক। কটা ইনপুট আছে? এ বি সি ডি, তাহলে এ বি সি ডি লাইন টেনে নাও, কোনো দিকে তাকাতে হবে না। কমপ্লিমেন্ট আছে এ সি ডি,
বিতে কমপ্লিমেন্ট আছে, হ্যাঁ আছে, তাহলে সবেতে নট গে রেখে নাও। ঠিক আছে, তো চলো এবার কি করতে বলেছে ফার্স্টে দেখো, এবার সি বার ডি বার, তাহলে এবারের লাইনটা নেব, সি বারের লাইনটা নেব, আর ডি বারের লাইনটাকে নেব, দিয়ে এরা কি আছে দেখো অ্যান্ড, তাহলে অ্যান্ড আমরা করে দেবো। ঠিক আছে, তারপরে তো কি আছে বি সি ডি, বি সি বার ডি বার, বি এর এই ইনপুটটাকে নেব, সি বার আর কি নেবো ডি বারের ইনপুটটাকে নেবো, অ্যান্ড করে দেবো। বোঝা গেল? তারপরে কি নেব, এবার বি ডি বার, তো চলো এবার দাঁড়াও, এই জায়গা থেকে তুলে নিতে হবে। তো এখানটায় আমরা কি ভালোভাবে এঁকে নেবো? ঠিক আছে, চলো একটা ভালোভাবে বড় করে এঁকে নিই। এ বি সি ডি, টেনে নাও লাইন। তো সবের কমপ্লিমেন্ট আছে, আমরা কমপ্লিমেন্ট এঁকে নিচ্ছি। ঠিক আছে, তারপরে ফার্স্টটা কি বলেছিল সম্ভবত, এবার সি সি বার ডি বার, তাহলে সবের থেকে লাইন নাও, এবার সি বার আর ডি বার, এর মধ্যে কি আছে অ্যান্ড আছে, তাহলে অ্যান্ড চলে যাও। তারপরে কি আছে বি সি, বি সি ডি বার, তাহলে বি নাও, সি বার নাও, ডি বার নাও, দিয়ে অ্যান্ড করে দাও। তারপরে কি আছে এবার বি ডি বার, তাহলে এবারটাকে নাও, বি কে নাও, আর কি নিতে বলেছে ডি বার কে নিতে বলেছে, ডি বার নিয়ে নাও, কোনো সমস্যা নেই। তারপরে কি আছে এ বি বার সি ডি, তাই তো? এবার দেখে নি, এ বি বার সি ডি, হ্যাঁ একদমই তাই। তাহলে এ বি বার, ওকে ওকে, এ বি বার সি ডি, সিটাকে নেব আর ডিটাকে নেব, তাহলে এদেরকে অ্যান্ড করে নেব। ঠিক আছে, তো চলো তারপরে কি আছে এ বি সি ডি, এ বা এ বি সি বার, তাহলে এটাকে নেব। ঠিক আছে, তারপরে কি নেব বি, তারপরে কি নেব সি বারকে নেব, কোনো সমস্যা নেই, নিয়ে নাও, দিয়ে অ্যান্ড করে দাও এদেরকে। দিয়ে কি আছে এদের মধ্যে দেখে না একবার, এদের মধ্যে কি আছে সব অর আছে, তাই না? সব অর আছে, দেখতেই পাচ্ছ। তাহলে কি করব, এদের সবগুলোকে একসাথে নেব, দিয়ে একটা অর্কে ডেকে নেব, ব্যাস এটাই হচ্ছে আউটপুট। এটাই ছিল আমাদের অপটিমাল সার্কিট। ঠিক আছে, বোঝা গেল? দেখে না একবার সবাই। ঠিক আছে, তো আমরা নেক্সট প্রশ্নে এগোতে পারি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, প্রুভ বাই ইউজিং ডি মর্গ্যানস ল, কি কি দিয়েছে, এ প্লাস এ বি প্লাস এ বার বি বার ইকুয়াল টু ওয়ান প্রুভ করতে হবে আমাদের। কিভাবে প্রুভ করব? তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ দ্য সাইন অ্যান্ড ব্রেক দ্য লাইন, তাহলে কি লিখতে পারি এখানে, এ এ বি প্লাস এ বার বি বার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি, এ প্লাস এ বি যেমন আছে, চেঞ্জ দ্য সাইন, তাহলে আমি সাইনগুলোকে চেঞ্জ করলাম, দিয়ে কি হবে মাঝখানে একটা অ্যান্ড হয়ে যাবে, এখানে প্লাস বি হয়ে যাবে, দিয়ে লাইনটা জুড়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়া এটা মুছে নি, চলো এখানে প্লাস হয়ে যাবে, এখানে বি হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি হবে,
আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে কমন যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। এ কমন না, ওয়ান প্লাস বি প্লাস এটা যেমন পড়ে থাকলেও থাকুক পড়ে, অসুবিধা নেই তো আমাদের। তাহলে ওয়ান প্লাস বি, ওয়ান প্লাস সামথিং মানে কি হয়? ওয়ানই হয়। তাহলে এখানে এ প্লাস বি তার হোল বার। তো তো এর চেয়ে তো ভালো ছিল। তো এবার কি হচ্ছে, এ প্লাস এটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি জানি, এ প্লাস সামথিং মানে এ প্লাস এ কমপ্লিমেন্ট কি হয়ে যাবে তখন? তখন আমাদের কি হবে? কারণ দেখো, আমি যদি এটাকে ডিস্ট্রিবিউটিভ ল ফেলি, তখন আমাদের ওটা কমপ্লিমেন্ট হয়ে যাবে, তাহলে ওয়ান হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা ওয়ান। প্রুফ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন এখানে যাক। তা হাউ ক্যান ইউ ইউজ দ্য এক্সর গেট অ্যাজ নট গেট? তো আমাদের তার আগে এক্সর গেটের জানতে হবে ব্যাপারটা কি। তো এক্সর গেটের যে আমাদের ট্রুথ টেবিলটা আছে, কি হয়, ধরো এ আর বি ইনপুট দিচ্ছি, আউটপুট কি আসবে? 0 0 1 1 0 1 0 1। যদি ইনপুট সেম থাকে তাহলে কি হবে? আউটপুট 0 হবে। যদি আউটপুট ডিফারেন্স থাকে তাহলে আউটপুট কি হবে? 1 হবে। এখানে 1 হবে, এখানে 0 হবে। তাহলে আমাদের নট গেট কি বলে? আমি যদি 0 দিই তাহলে আমি 1 পাবো, যদি আমি 1 দিই তাহলে আমি 0 পাবো। ঠিক আছে। তো এখন কিভাবে ইমপ্লিমেন্ট করবো এই ব্যাপারটাকে? ধরো এটা একটা এক্সর গেট আঁকলাম। তাহলে আমি যদি এখানে কিছু ইনপুট দিই তাহলে আমাদের কি চাই? যদি আমি ইনপুট এ দিই তাহলে আউটপুট কি আসবে? এ কমপ্লিমেন্ট আসবে। তো চলো আমি যদি এ দিই তাহলে আমাকে দেখতে হবে এখান থেকে কি আউটপুট। 0 দিলে 1 আসবে, 1 দিলে 0 আসবে। তাহলে আমি এখানে যদি আমি 1 করে দিই, তাহলে আমি যদি এখানে গ্রাউন্ড লজিক 1 করে দিই, কি হবে জায়গাটায়? এ ইন্টু, আমি এর জায়গায় এখানে কি কি মান হতে পারে? 0 আর 1 পুট করো। 0 1 1, আমি ইনপুট 0 দিয়েছিলাম, এখন তো 1 নেই, আমি ইনপুট 0 দিয়েছিলাম, 1 পেলাম। আচ্ছা, আমি এখন ইনপুট দিলাম 1, তাহলে 1 1 কি হবে? 0। দেখো, যা ইনপুট দিচ্ছি সেটার কমপ্লিমেন্ট পাচ্ছি। দেখে না একবার ট্রুথ টেবিল দিয়ে। আমি যখন 0 দিলাম তাহলে 0 এক্সর 1 কি হয় দেখো? 0 এক্সর 1 মানে 1 হয় আউটপুট, তাহলে আউটপুট 1। আবার আমি ইনপুট দিচ্ছি 1, আমি ইনপুট দিচ্ছি 1, 1 এক্সর 1 দেখো 1 এক্সর 1 কি হচ্ছে? 0। তাহলে কমপ্লিমেন্ট পাচ্ছি অ্যান্সার। তাহলে এটা এগুলো সেই সার্কিট। ঠিক আছে, হয়ে গেল। আমাদের আজকে এইটুকুনি থাকবে।